নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখো এঁচোড় নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি, আর আলু নিয়েছি। এটা দিয়েই আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করো, একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো এঁচড়গুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাও ঠিক আমি এইভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর গোবিন্দভোগ চালটা আমি এখন জলে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখো আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর আমি যে এঁচড়গুলো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। সমস্ত এঁচড়গুলো দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এঁচড়টা সেদ্ধ হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি 4 টুকরো আদা দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা জল থেকে ছেঁকে তুলে নেব। একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলও দিয়ে দিয়েছি। আমি এবার আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটা উঠিয়ে নেব। আলুটা উঠিয়ে নিয়েছি, আমি এবার এঁচড়টা ভেজে নেব। এঁচড়টা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এঁচড়টা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি এর ভেতরে দিয়ে দেব হলুদ হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে এটা আমি মিশিয়ে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। আমি এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমি এর সাথে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। চালটাও আমি ভেজে নেব।
দেখো চাল আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা আমি এর সাথে মিশিয়ে নেব। দেখো এটা ভাজা অনেকটা হয়ে গেছে। আমি এবার একটু নুন মিশিয়ে দেব। আমি আগে নুন একবার দিয়েছিলাম এঁচোড় সেদ্ধ করার সময়, আর একটু আমি দিয়ে দিলাম। তোমরা নুনটা বুঝে দেবে যার যতটা লাগবে। আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। আমি গরম জল বানিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এবার এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। রান্নাটা আমার হয়েই এসেছে। রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমি এই রান্নাটা প্রায় করে থাকি। তোমরাও কিন্তু একবার করে খাবে, খুবই ভালো লাগবে। আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা নিরামিষ রান্না, চিনি দিলে একটু ভালো লাগবে। আর দেবো 1 চামচ ঘি। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। আমি সমস্তটাই নাড়িয়ে নিচ্ছি একটু। রান্নাটা আমার কমপ্লিট। আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দেব। তোমরা এইভাবে রান্নাটা কিন্তু করে খাবে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। রান্নাটা আমার পুরো কমপ্লিট। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।